আমাদের ঘরের ভিতরে এসে ঘুমাইতো, আমরা তো বাইরে যাই নাই, আমরা রাস্তায় যাই নাই। স্বাস্থ্য ভাই হলো প্রতিবন্ধী লাগাল বলো সেই চামড়া বলে আবার শেষ করে লেগেছে ভাই। এখন আমি যুদ্ধ ভিতর পাই, আমার গ্রামে কোনো লোকজন নাই, আমরা গরিব মানুষ তো, আমাদের জন্য কেউ আসে না। এই আমার ভাই আর প্রায় এক সপ্তাহ আগে আমি হচ্ছে গিয়ে স্কুলে গেলে তখন ওরা হচ্ছে পরে হচ্ছে গিয়ে যাওয়ার সময় বাজে বাজে কথা বলে, আসার সময় বাজে বাজে কথা বলে বলে হচ্ছে গিয়ে সাকিব, সিয়াম আর রিফাত, সাইদ এরকম ডিস্টার্ব করে। পরে আমি হচ্ছে গিয়ে বাড়ি এসে আমার আম্মুর কাছে বলছি, পরে আমার আম্মু ওর আম্মুর কাছে বলছে। পরে হচ্ছে গিয়ে ওরা কিছুদিন ধরেই আমাদের বাসায় হচ্ছে গিয়ে ইট ফেলায়, রাত্রে অনেক 11টার দিকে 12টার দিকে ইট ফেলায়। কালকে ওরকম ফেলাইছে। পরে হচ্ছে গিয়ে আমরা জাগছি ঘুম থেকে, পরে জায়গা দেখি ওরা। পরে আমরা ওদের বাসায় গেছি, বাসায় যে পরে ওর আম্মুর কাছে বলছি। পরে তারা হচ্ছে গিয়ে আমাদের আক্রমণ করছে। নামাজ পড়ে আসছে আমার আব্বুরা। পরে আসার পর তার একটু পরে ওরা হচ্ছে গিয়ে আমাদের বাসায় আক্রমণ করছে। আক্রমণ করার পর আমার ফুফাতো ভাই আসছিল, তার কুবাইছে আমাদের তিন ঘর হচ্ছে গিয়ে লুট করে নিয়ে গেছে। সব কিছু নিয়ে এক সপ্তাহ যাবত আমার বাস্তির উপরে টর্চার করে, জ্বালায়, আবিদাবি কথা বলে, স্কুলে যাওয়ার সময় বলে এবং বাসাতে এসে করে। গতকাল আমরা তাদেরকে গার্জিয়ানের কাছে আমরা বিষয়গুলো বলি, তারা আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই। আশ্বাস না দিলে আমরা কি করব? পরে আমরা বলছি যে তোমরা যদি এটার বিচার না করো তোমাদের ছেলেদেরকে, তাহলে আমরা আইনের আশ্রয় নেব। রাত 2:30 বাজে, তখন আমরা দেখি আমাদের বাড়িতে আওয়াজ শোনা যায়, লোকজনের কথাবার্তা শোনা যায়। পরে আমরা উঠে দেখি ওই লোকগুলা বাজি এবং ইট পাটকেল এগুলো নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। ঢুকলে আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন তারা দৌড় দিয়ে তাদের বাড়িতে চলে যায়। চলে গেলে আমরা তখন তাকে সাথে সাথে তাকে বাড়ি যাই, এই যে দেখো তোমাদের সন্তান ছেলেরা। তখন তারা পাল্টা আমাকে আঘাত করে। আঘাত করলে কিছু লোকজন এসে বলে এটা আমরা কালকে নামাজের পরে মীমাংসা করতে পারি। আমরা আজকে সকালে ঈদের নামাজ পড়ে বাসাতে যার সিন্নি খাইতেছে আইসা, এমন অবস্থায় এরা লোকজন আইসা রান্দাও, চাপাটি, ছুরি এগুলো নিয়ে আমাদেরকে সবাইকে কোবাই আহত করিয়া আমাদের বাড়ির যা মাল সামানার টাকা পয়সা ছিল, স্বর্ণ দানা সব নিয়ে গেছে। বাড়ি ঘরের কোনো অস্তিত্ব রায় নাই। আমাদের ঘরের ভিতরে এসে ঘুমাইতো, আমরা তো বাইরে যাই নাই, আমরা রাস্তায় যাই নাই, আমাদের ঘরের ভিতরে এসে ঘুমাইতো। আপনারা দেখেন ঘরের ভিতরে রক্ত, মশারি, খেতা, ল্যাপটপ সব রক্ত বন্ধ হয়ে রয়েছে। এখন আমি যুদ্ধ ভিতর পাই, আমার গ্রামে কোনো লোকজন নাই, আমরা গরিব মানুষ তো, আমাদের জন্য কেউ আসে না। ওরা এই জন্য আমার আপন ভাই, ওই জন্য আমার বড় ভাই, ভাই ছোট ভাই কি শেষ। আমার বুনির চালও শেষ, বুনির চাল তো না, বুনির চাল তাই তো না আমার তাই। তারপর স্বাস্থ্য ভাই হলো প্রতিবন্ধী লাগাল বলো সেই চামড়া বলে আবার শেষ করে লেগেছে ভাই।